সন্তান বা পুত্র সন্তান যাই হোক না কেন তার জন্য দায়ী থাকছে মা, অর্থাৎ মা চাইলেই পুত্র হবে, মা চাইলেই কন্যা হবে। বিষয়টা কিন্তু সেটা একেবারেই নয়। মায়ের চাওয়ার ওপরে মেয়ে না ছেলে হচ্ছে এই জিনিসটা কোনোভাবেই নির্ভর করছে না। কারণ পিতার শরীরে XY ক্রোমোজোম থাকে, মাতার শরীরে XX ক্রোমোজোম থাকে। পিতার শরীর থেকে যদি X ক্রোমোজোম আসে তবেই মাতার ক্রোমোজোম X এর সাথে যুক্ত হয়ে তৈরি হবে কন্যা সন্তান, আর যদি পিতার থেকে Y ক্রোমোজোম আসে তাহলে মাতার X ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হবে পুত্র সন্তান। মাতার দেহে কিন্তু দুটি X ক্রোমোজোম, পিতার দেহে একটি X ক্রোমোজোম এবং একটি Y ক্রোমোজোম, অর্থাৎ পিতার ওপরেই নির্ভর করছে যে পুত্র সন্তান জন্মাবে না কন্যা সন্তান জন্মাবে। সেক্ষেত্রে মায়ের কিন্তু কোনো হাত নেই। ফলে আমরা যে আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে দেখি কন্যা বা পুত্র যাই হোক না কেন সেক্ষেত্রে মাকে দায়ী করা হয়। অনেক সময় এটাও আমরা দেখতে পাই যে কন্যা সন্তানকে হয়তো সে পরিবারটি চাইছে না, চাইছে পুত্র সন্তান হলেই ভালো হয়, এবং কন্যা সন্তান জন্মানোর পর হবু মায়ের সাথে যে পরিমাণ ভালোবাসার সম্পর্ক ছিল সে বাড়ির লোকের সেটি হয়তো আর নেই, এবং সদ্যজাত শিশুর মায়ের সাথে এবং সদ্যজাত শিশুর সাথে যে বিরূপ মন্তব্য বা বিরূপ মনোভাব প্রকাশ করা হয় সেটি একেবারেই ঠিক নয়। মায়ের ডিম্বাণুতে কেবলমাত্র X ক্রোমোজোমই থাকে, পিতার শুক্রাণুতে X ও Y ক্রোমোজোম থাকে। তাই একটি সন্তান কন্যা ভ্রূণ বা পুত্র ভ্রূণ যাই হোক না কেন সেই ভ্রূণ সৃষ্টির অনেক আগেই কিন্তু শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের সময় পিতার দেহ থেকে X ক্রোমোজোম না Y ক্রোমোজোম যাচ্ছে এবং সেটি ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে, আর নিষেক গঠনের পরেই কিন্তু ঠিক হয়ে যায় যে সেটি পুত্র সন্তান হচ্ছে না কন্যা সন্তান হচ্ছে। তবে আমাদের সমাজের ক্ষেত্রে আমরা প্রত্যেক সময়ই বলবো যে পুত্র এবং কন্যা উভয় সমান, এবং লেখাপড়া শিখে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারলে সকলেই কিন্তু তার নিজের মতো করে উল্লেখযোগ্য এবং নিজের মতো করে সে প্রতিষ্ঠিত এবং সম্মানযোগ্য। তাই জন্য বিভিন্ন ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং বিষয়টাকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে যাচাই করে বুঝতে হবে। তাহলেই বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য বা সামাজিক যে ব্যাধিগুলো যা আমাদের মনকে গ্রাস করে সেগুলো